নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার এবং তাদেরকে দেশ থেকে বাধ্য করার বিষয়টি নিয়ে। আমরা সকলেই জানি যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে এবং সেই ব্যাপারে কেউ কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। এবং এক্ষেত্রে আমরা 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো। গত 2 দিন আগেই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার একটি জায়গায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে তার বাড়িঘর এবং তার মন্দির এবং সেইখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য অসংখ্য জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে। আপনারা একটু স্ক্রিনে দেখুন এবং বিষয়গুলো পরে একটু অন্যদেরকে জানার চেষ্টা করুন। এখন আসল বিষয়টি হচ্ছে, এই ছেলেটি যদি ধর্ম অবমাননা করেও থাকে তাহলে তার একার বিচার হবে, কিন্তু তার বাড়িতে কেন হামলা হবে? তার বাড়ি তো কোনো দোষ করেনি, তার মা বাবা তো কোনো দোষ করেনি, এবং ওই মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো তো কোনো দোষ করেনি, সেগুলো তো কোনো অবমাননা করেনি, তাহলে সেইগুলোতে কেন হামলা ভাঙচুর করা হবে? তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে বাংলাদেশ থেকে জোরপূর্বক ধর্মান্তরিতকরণ এবং এই দেশ থেকে বাধ্য করার ক্ষেত্রেই তারা এগুলো ইচ্ছা করে করছে, যেন মানুষ বা সনাতন ধর্মাবলম্বীরা ভয় পেয়ে যায়, তারা দেশ থেকে পালিয়ে যায়। এবং বাংলাদেশের অসংখ্য, আপনারা স্ক্রিনে দেখুন, অসংখ্য জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের উপর এরকম অত্যাচার নির্যাতন হচ্ছে। তাই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সংবাদ মাধ্যম ও টেলিভিশনের উদাসীনতা এবং তাদের হিন্দু বিরোধিতা। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কোনো ধরনের কোনো সংবাদ প্রকাশ করছে না, বরঞ্চ হিন্দুরা যদি কোথাও কী করছে সেই বিষয়ে মিথ্যা কথা বানিয়ে হিন্দুদেরকে শত্রুতে পরিণত করে তাদের উপর গণহত্যা চালানোর সব ধরনের চেষ্টা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। এবং আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশের সরকারের ও প্রশাসনের হিন্দু বিরোধিতা ও নির্বিকারিতা। বাংলাদেশের সরকার, যে সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বেশি ভূমিকা রয়েছে, সেই সরকার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে একটি কথা পর্যন্ত বলছে না। এবং অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা হচ্ছে, সরকারের প্রশাসন পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের সামনে প্রকাশ্যে হিন্দুদের হত্যা এবং নির্যাতন করা হচ্ছে, তারা মুখ বুজে সব কিছু দেখছে কিন্তু কিছুই করছে না। এই হচ্ছে বাংলাদেশের সরকারের অবস্থা। এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে হিন্দু শূন্য বাংলাদেশ এবং অব্যাহত গণহত্যা। আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে বাংলাদেশ খুব শীঘ্রই হিন্দু শূন্য হবে এবং বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন চলছে এতে তারা দেশ থেকে পালাতে বাধ্য হবে এবং নতুবা তাদের উপর গণহত্যা চালানো হবে। এবং আমাদের পঞ্চম পয়েন্ট হচ্ছে ঐক্যবদ্ধ হিন্দুই পারে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। অর্থাৎ এখানে বাংলাদেশের হিন্দুরা যদি ভয় পেয়ে পালিয়ে যায় বা অন্যত্র ধর্মান্তরিত হয়, সেই ক্ষেত্রে তাদের কখনোই কোনো লাভ হবে না। তাই সনাতন ধর্মাবলম্বীদের উচিত ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অস্তিত্বের লড়াই এবং নিজেদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম গড়ে তুলতেই হবে, নতুবা বাংলাদেশ থেকে অতি শীঘ্রই সনাতন ধর্মাবলম্বীরা এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নির্মূল হয়ে যাবে, যা কিনা খুবই দুঃখজনক। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং মানুষের মধ্যে প্রচার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এই সমস্ত ঘটনার সঠিক তদন্ত এবং বিচার করা হয়, নতুবা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা কোনোভাবে বাঁচতে পারবে না। এখানে বিনা কারণে হিন্দুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে তাদেরকে হত্যা করা হয়, তাদের নির্যাতন করা হয়, তাদের বাড়ি ঘরে ভাঙচুর করা হয়, তাদের মন্দিরে আঘাত করা হয়, সেই ক্ষেত্রে কোনো অবমাননা হয় না। শুধু সনাতন ধর্মাবলম্বীরা তাদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে তাদের উপর হামলা বা নির্যাতনের একটি অবস্থার সৃষ্টি করা হয়, যা কিনা খুবই দুঃখজনক। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম্ভু।